পুকুরে কী পরিমাণ সময় পানি থাকে, কী পরিমাণ সময় আপনি মাছটাকে খাদ্য খাইয়ে বাজারে বিক্রি করতে পারবেন, কী পরিমাণ ভালো পোনা আপনার পাবেন, এবং সেই সাথে সাথে আপনি কী পরিমাণ মাছটাকে ভালো একটা প্রসেসের মাধ্যমে চাষ করবেন, এটা আপনি ভালো জানেন। তো আমি আসলে আপনাদের শেখানোর ট্রাই করছি সঠিকভাবে মাছ চাষের সহযোদ্ধা হিসেবে। আমি যে জিনিসটা আপনাদের বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনার পুকুরে বা একটা পুকুরে আসলে কতটুকু মাছ উৎপাদন হয় সায়েন্টিফিক্যালি। এর কারণ হচ্ছে যে আমরা যদি একটু ডিপলি এই জিনিসটাকে দেখি, তাহলে প্রথমত আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে পুকুরের ধারণ ক্ষমতা এবং পুকুরের উৎপাদন ক্ষমতা। এর কারণ কি, যারা শিক্ষিত লোকজন এই সময় আমরা মাছ চাষে আসতেছি, তাদের আসলে এই জিনিসগুলো খুব ডিপলি জানা প্রয়োজন। এজন্যই আসলে বলা, সেটা হচ্ছে যে ধারণ ক্ষমতা হচ্ছে একই সময়ে ওই পুকুরে কি পরিমাণ মাছ থাকতে পারে, আর উৎপাদন ক্ষমতাটা হচ্ছে সারা বছর ধরে আপনি পুকুরটাতে কতটুকু মাছ বিক্রি করলেন, সেটাই হচ্ছে ওই পুকুরের উৎপাদন ক্ষমতা। খুব সিম্পলি আমি আসলে আপনাদের বলার ট্রাই করি, কারণ আমি জানি যে প্রান্তিক পর্যায়ে চাষিদের খুব ভালো একটা মডেল যদি আমি দেই, তাহলে কিন্তু তারা এটা এক্সিকিউট করতে পারবে না। ইভেন আমি নিজেও কিন্তু এটা এক্সিকিউট করতে পারি না। তো সেক্ষেত্রে আমি ট্রাই করি বাণিজ্যিক পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যারা চাষি আছে তাদেরকে আস্তে 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 বাণিজ্যিক পর্যায়ে আমরা কীভাবে নিতে পারি, এবং আমি নিজেও কীভাবে এই প্রসেসের মাধ্যমে বাণিজ্যিক পর্যায়ে ভালো মানের একটা মাছের খামার করতে পারি। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেই হিসেবে শতাংশের ধারণ ক্ষমতাটা। তো আমি আপনাদের যে জিনিসটা বলার ট্রাই করছি সেটা হচ্ছে যে আপনি যদি অ্যারেটর ছাড়া মাছ চাষি হন, তাহলে আপনার পুকুরটা যদি নর্মাল থাকে, 4-5 ফিট লেভেলে পানি থাকে বা 7 ফিট পর্যন্ত পানি থাকে, কাদার স্তর যদি নর্মাল পর্যায়ে থাকে, স্বাভাবিক যে পুকুরের যে সিনারিওগুলো আমরা কল্পনা করতে পারি সেরকম যদি একটা অবস্থান থাকে, তাহলে এই পুকুরটায় কিন্তু আপনি 25 থেকে 30-35 কেজি পর্যন্ত মাছ অ্যাট ও টাইম প্রতি শতাংশে রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে প্রতি শতাংশে আপনি যে 25-30 কেজি মাছ রাখতেছেন, সেটা কিন্তু আপনার ওই পুকুরের ধারণ ক্ষমতা। মানে আপনি এত টাইমে এই পুকুরে অক্সিজেন, পুকুরের পানি সবুজ, এই ফ্যাসিলিটিসগুলো থাকলে মোটামুটি সর্বোচ্চ পর্যায়ে 25 থেকে 30%, 30 কেজি হারে এই পুকুরে মাছ থাকতে পারে। এখন 25-30 কেজি হয়ে গেলে যেহেতু মাছটা আর কম বাড়বে বা স্লো লেভেলে বাড়বে, তো সেক্ষেত্রে আমরা ট্রাই করব 25-30 কেজি হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে 5-10 কেজি করে মাছ তুলে বিক্রি করে দেওয়া এবং ওই জায়গাটুকু ফাঁকা রাখা। কারণ আমি অলরেডি অনেক সময় আমার এই চ্যানেলের মাধ্যমে বা চ্যানেলের থ্রুতে আপনাদের বলার ট্রাই করেছি যে পুকুরে যদি মাছ, পোকামাকড় থেকে শুরু করে সব কিছু থাকে, তাহলে এখানে কিন্তু পুকুরে শুধু তারা মাছকে খায় বা মাছের খাদ্য খায় এমনটা না। এখানে পুকুরের মাছের অক্সিজেন স্বল্পতা ঘটাতে পারে বা অক্সিজেনে ভাগ বসায়। পুকুরের যে জায়গা আছে সেখানে তারা একটা নির্দিষ্ট জায়গা ধরে রাখে। পুকুরের নিচে যে মাছের মলমূত্রগুলো পড়ে সেখানে তারা তাদের মলমূত্রগুলো ত্যাগ করে পুকুরের পরিবেশটা খারাপ করে। তো বিভিন্ন কারণে আসলে এই আপনার ধারণ ক্ষমতাটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে। তো এই কারণেই আমি বলছি যে পুকুরে যখন 25 থেকে 30 কেজি মাছ হবে, তখন আপনাকে কিছু মাছ এখান থেকে উঠায় নিতে হবে। এখন উৎপাদন ক্ষমতা হচ্ছে যে আপনি যখন একটা প্রজেক্ট ডিজাইন করবেন, তখন আপনাকে একটা জিনিস বিবেচনা করা উচিত, সেটা হচ্ছে যে আমরা যারা ইনসলভেন্ট চাষি আছি বা মিডিল পর্যায়ের চাষি আছি, তাদের যেটা হয় যে 2 মাস 3 মাস পর প্রজেক্টে খাওয়ার দাওয়ার যেমন টাকা থাকে না, সেই সাথে সাথে এরা কিন্তু নিজেরও কিছু ফাইন্যান্সিয়াল নিড তৈরি হয়। আমরা কিন্তু ম্যাক্সিমাম চাষি, আমি যতটুকু দেখেছি বা আমার প্রান্তিক পর্যায়ে যে চাষিগুলোর সঙ্গে যোগাযোগ আছে, আমি যেটা দেখেছি যে অনেকেরই এই মাছ চাষটাই হচ্ছে তার মূল ইনকাম সোর্স। অনেকেই বিজনেস করে বা অনেকেই হচ্ছে আপনার চাকরি করার পাশাপাশি এটা করলেও এটার পার্সেন্টেজ কিন্তু খুব কম। তো সেক্ষেত্রে আমাদের মাছ চাষটা এমন অ্যাঙ্গেলে করা উচিত যে যেখান থেকে আপনার ফাইন্যান্সিয়াল নিড ফ্যামিলির পূরণ হবে এবং সেই সাথে সাথে আপনার প্রজেক্টের যে নিড আছে সেটাও যাতে কোনো না কোনোভাবে পূরণ হয়। এখন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখন আমি আপনাদের যে
ফর্মুলাটা দেওয়ার ট্রাই করছি। সেটা হচ্ছে যে আপনি আপনার শতাংশে পুকুরের শতাংশে কত পিস মাছ ছাড়বেন এবং কিভাবে চাষ করবেন, দুইটা ফর্মুলা আমি এখানে আপনাদের দিব। একটা হচ্ছে যে আপনার 4 থেকে 6 মাসের মধ্যে আপনি কিভাবে মাছটা চাষ করে বছরে 2 স্লট মাছ আপনি চাষ করতে পারবেন, এবং সেই সাথে সাথে আপনি যদি 8 থেকে 10 মাস বা বছরে একবার যদি মাছ চাষ করতে চান, তাহলে সেটা কিভাবে আপনার এক্সিকিউট করা উচিত বলে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি, সেটাও আপনাদের বলবো। কিন্তু আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, দেখার পরেই বিবেচনা করবেন যে আপনার পুকুরে কত শতাংশে কতটা মাছ আপনি ছাড়তে পারবেন বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা। যদি খুব কোনো ব্যাপারে আপনি না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্নটা করবেন এবং ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। তো প্রথম যে পদ্ধতিটার কথা আমি আপনাদের বলার ট্রাই করছি, সেটা হচ্ছে যে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে যেহেতু ফাইন্যান্সিয়াল নিডগুলো খুব দ্রুততার সঙ্গে আমাদের চলে আসে, তো সেক্ষেত্রে 4-6 মাসের মাছ চাষ পদ্ধতিটাই সবচেয়ে ভালো। সেক্ষেত্রে আমরা যদি নিজস্ব চাপের পোনা থাকে বা নিজের যদি 2-3টা পুকুর থাকে, তাহলে কিন্তু আমরা এই পদ্ধতিটা খুব সুন্দরভাবে অবলম্বন করতে পারি। তো প্রথমত আমরা ফেব্রুয়ারির মধ্যে বা মার্চের মধ্যেই মাছটা ছেড়ে দেব চাপের পোনা থেকে, কারণ আমরা জানি যে এপ্রিলের ওইদিকে, মার্চ এপ্রিল ওইদিকে নতুন পোনা রেণুগুলো বের হয় কার্প জাতীয় মাছের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই সময়টা যদি রেণু নিয়ে মাছ চাষটা শুরু করি, তাহলে কিন্তু বছরের 3-4 মাস সময় আমরা আগেই নষ্ট করে ফেলছি। তো সেক্ষেত্রে ফেব্রুয়ারি থেকেই আমরা মাছটা চাষ শুরু করলে আমরা খুব সুন্দরভাবে এখানে 8-9 মাস 10 মাস পর্যন্ত কিন্তু একটা সময় এখানে আমরা পেয়ে যাব। তো এই কারণে আপনাকে ফেব্রুয়ারি থেকেই শুরু করতে বলছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এখানে যদি এইভাবে মাছটা চাষ করেন, তাহলে কি করবেন? খুব সোজা সাপটা একটা কথা হচ্ছে যে আপনি যদি অল্প সময়ের জন্য মাছ চাষ করেন, তাহলে আপনাকে মাছের সংখ্যাটা বেশি দিতে হবে। আর আপনি যদি দীর্ঘ সময়ের জন্য মাছ চাষ করেন, তাহলে মাছের সংখ্যাটা আপনাকে কম দিতে হবে। কারণ আপনি একটা জিনিস বুঝতে হবে যে বড় মাছ কিন্তু আপনার খাদ্য কম খাবে, এবং বাজারে যখন আপনি বিক্রি করবেন, তখন কিন্তু এটার রেট তুলনামূলকভাবে বেশি থাকবে। আপনাকে যদি আরেকটু আমি ডিসক্রাইব করি, তাহলে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আপনি 1 কেজি ওজনের একটা মাছ বিক্রি করবেন, ধরেন হচ্ছে বর্তমান রেট যদি আমি আপনাকে বলি, তাহলে ধরেন 150-60 টাকা বা 70 টাকা বা ধরেন 200 টাকা। সেক্ষেত্রে যদি একটা মাছ আপনার 2.5 কেজি 3 কেজি হয়, তাহলে এই মাছটা কিন্তু প্রতি কিলোতেই আপনি গিয়ে বা প্রতি কেজিতেই আপনি গিয়ে বিক্রি করবেন 250-300 টাকা করে। তাহলে আপনি 2 কেজি 1 কেজি সাইজের একটা মাছ বিক্রি করলেন প্রতি কেজি হিসেবে 200 টাকা, এবং একটা 3 কেজি সাইজের মাছ আপনি প্রতি কেজি বিক্রি করলেন 300 টাকা, বা 2.5 কেজি সাইজের মাছ প্রতি কেজি বিক্রি করলেন 300 টাকা। তো এই যে পদ্ধতি ব্যাপারটা, সেক্ষেত্রে যখন মাছ আপনি দীর্ঘ সময় ধরে ফিড খাইয়ে 8-9 মাস ধরে ফিড খাইয়ে আপনি যখন মাছটা চাষ করবেন, তখন কিন্তু খুব কম পার্সেন্টে আপনাকে খাদ্য দিতে হবে। বড় মাছ কিন্তু খাদ্য কম খাবে, এবং সেক্ষেত্রে আমরা যদি ছোটো মাছ চাষ করি বা এই 7-6 মাসের পদ্ধতিটা অবলম্বন করি, তাহলে আমাদের বেশি দিতে হবে এই কারণে যে এখানে মাছের রেট কম এবং মাছটার ওয়েট কম হবে। আপনি যেহেতু প্রতি শতাংশে 25 থেকে 30 কেজি মাছ রাখতে পারবেন, তো সেক্ষেত্রে আপনাকে এই 4-6 মাসের মধ্যে আপনাকে 25 কেজি 30 কেজি মাছের কাছাকাছি একটা লেভেলে কিন্তু পুকুরের ধারণ ক্ষমতা অনুযায়ী মাছ রাখতে হবে, না হলে আপনার পুকুরেটা কিন্তু গ্যাপ থেকে যাবে। তো এই কারণেই আমি বলছি যে আপনি যদি 4-6 মাসের মধ্যে মাছ চাষ করতে চান, তাহলে আপনি 35 থেকে 40 পিস মাছ কার্প জাতীয় যে মাছগুলো আছে, সিলভার ব্রিগেড, কাতল, রুই, মৃগেল, গ্লাস কার্প থেকে শুরু করে সাথী ফসল হিসেবে বাটা, থাইপুটি অথবা হচ্ছে আপনার তেলাপিয়া, বা আপনি যেটা চুজ করেন না কেন সাথী ফসলে, সেটা মিলে আপনি কার্প জাতীয় মাছ এখানে 35-40টার মতো দিয়ে দিলেন, এবং সাথী ফসল হিসেবে আরও 5-10টা মাছ দিয়ে দিলেন। বাটা যদি আপনি 7-8টা করে দেন তাহলে দিতে পারেন, অথবা পুঁটি আপনি 3-4টা করে দিতে পারেন। পুঁটি যেহেতু থাই পুঁটিগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পেলেও একটা সমস্যা হয় হচ্ছে যে এটা কিন্তু দ্রুততার সঙ্গে খাদ্য গ্রহণ করে, আর এই কারণে আপনি কার্প জাতীয় মাছকে যে খাদ্যটা দিবেন সেটা খুব দ্রুততার সঙ্গে এরাই খেয়ে ফেলবে, বা তেলাপিয়ার ক্ষেত্রেও অনেকটা তাই।
তো যে এই কারণে আপনাকে সাথী ফসল হিসেবে যে মাছটা দিবেন সেটা আপনাকে কম দিতে হবে। দিয়ে আপনাকে যে কাজটা করতে হবে 4-6 মাসের পদ্ধতিটাই কিন্তু আমি বলছি এখনও, সেটা হচ্ছে যে আপনার এই মাছটা আপনাকে যদি আপনি 6 মাসের ধরেন তাহলে আপনি 3 মাসের মধ্যে এই 40টা মাছ থেকে যদি আমরা হিসাবটা বের করি তাহলে হচ্ছে যে এই 3 মাসের মধ্যে আপনি 40টা থেকে 5টা 7টা মাছ বা 10টা মাছে ধরেন যে আপনি 10টা মাছ বের করে নিলেন, বের করে নিয়ে আরও 2 মাস করলেন, মানে 5 মাসের মাথায় আপনি আবার 10টা মাছ বের করে নিলেন, তাহলে 40টা থেকে 20টা বের হয়ে গেলে আরও 20টা মাছ থাকতেছে। মোটামুটি যেহেতু বড় মাছ আমরা ছাড়তেছি সেখানে মর্টালিটি বা চাপের মাছ ছাড়তেছি, মর্টালিটি কম থাকবে। তো সেক্ষেত্রে যদি এই 20টা 18টা 20টা মাছ যদি আমরা পাই তাহলে এটাও দেখা যাবে যে প্রায় হাফ কেজির কাছাকাছি একটা লেভেল কিন্তু চলে আসতে পারে যদি খাদ্য ব্যবস্থাপনার থেকে শুরু করে সব কিছু ভালো থাকে। তো এই কারণেই আমি বলছি যে ছোটো মাছ আপনাকে হচ্ছে যে হাফ কেজি 3 পর মতো করে আসলে আসতে পারে। তো এই কারণেই কথাটা বলছি যে আপনি শতাংশে যখন অল্প সময়ের জন্য চাষ করবেন তখন কিন্তু শতাংশে একটু বেশি করে মাছ দিতে হবে। আর আপনি 3 থেকে 4 মাস বা 5 মাসের মাথায় যে মাছগুলো অল্প অল্প করে বিক্রি করবেন সেগুলো কিন্তু আপনাকে ছোটো সাইজেরটা ধরতে হবে, এবং জেলেদের কাছে যদি আপনি বিক্রি করে দেন তাহলে এরা কিন্তু সবসময় বড়টা ধরবে। তো সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা বিবেচনা করতে হবে বা ভালোভাবে স্ট্রিক্টলি থেকে এই জিনিসটা আপনাকে বের করে নিতে হবে, কারণ বড় মাছগুলো কিন্তু আরও একটু বেশি দ্রুত বৃদ্ধি পাবে তুলনামূলক আপনার পুকুরে যে ছোটো মাছটা আছে সেই মাছটার থেকে। এখন হচ্ছে যে আপনি এই আপনার 8 থেকে 10 মাসের জন্য যদি মাছ ছাড়েন তাহলে কি করতে হবে, আপনাকে একটা জিনিস বিবেচনা করতে হবে যে যেহেতু বড় মাছ খাদ্য কম খায় আমি অলরেডি বলেছি, কিন্তু বড় মাছকে আসলে আদার্স সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু আপনাকে দিতে হবে, যেমন হচ্ছে যে এদের যাতে কোনো ধরনের অক্সিজেন শর্ট না হয়। এই কারণে আমরা যারা প্রান্তিক পর্যায়ে চাষি আছি তারা কিন্তু বড় মাছ যারা পুকুর ছোট তারা কিন্তু করতে পারছি না, কারণ এদের হিউজ পরিমাণ অক্সিজেন ভালো লাগে, এটার সুবিধাগুলো যেহেতু আমরা নিতে পারছি না। তো সেক্ষেত্রে এই দিকটা বিবেচনা করতে হবে। আর যারা মোটামুটি আপনার 8-10 মাসের জন্য মাছ চাষ করতে চাচ্ছেন তাদের মিনিমাম পুকুরটা যাতে 100% মধ্যে হয় বা এর চেয়ে বড়ো হয়, তো সেই দিকটা আপনি বিবেচনা করবেন। এর কারণ হচ্ছে যে এখানে অক্সিজেন যদি ভালো না থাকে তাহলে মাছের কিন্তু খাদ্য যে খাওয়ার প্রবণতা বা হজম প্রক্রিয়া যেটা সেটা কিন্তু ত্বরান্বিত হবে। মাছ অনেক সময় আপনি খাদ্য দিলে খাবে না, এবং বিভিন্ন ধরনের এনজাইম, বিভিন্ন ধরনের আপনার প্রোবায়োটিক এগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে মাছটাকে একটা ভালো মানের কোয়ালিটিতে নিয়ে আসার জন্য। না হলে আপনার কিন্তু বছরে আপনি একটু মাছ বেশি করে দিলেন, কিন্তু আপনি বছর শেষে যখন 10 মাস পরে যখন হারভেস্ট করতে গেলেন তখন দেখলেন যে আপনার মাছের ওয়েট কম হয়েছে। তো ওয়েট কম হলে যেটা প্রবলেম আপনি পড়বেন আমি অলরেডি বলেছি যে 1 কেজি সাইজের মাছ আপনার একটা আপনি 1 কেজি সাইজের মাছ বিক্রি করবেন 200 টাকা, এবং 2.5-3 কেজি সাইজের একটা মাছ কিন্তু আপনি বিক্রি করবেন 300 টাকা পার কেজি হারে। তো এখানেই কিন্তু আপনি প্রবলেমটায় পড়বেন। তো এই কারণেই বলছি যে আপনি যা করবেন বুঝে শুনে করতে হবে। তারপরেও আমি আছি, আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা কমেন্ট বা কোনো ধরনের কনফিউশন তৈরি হলে আপনি কমেন্ট করুন, আমি ট্রাই করব, না হলে আমি না জানলে আপনাদের জেনে জানানোর ট্রাই করব।